রাধা 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 চিৎকার করে বলো রাধা 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 বাহ 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 রাধা 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 वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह गौर हरि वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के पीर सखी वृंदावन बोली राधा रानी की श्याम सुंदर भगवान की वृंदावन धाम की भक्त वृंदों की हरिनाम कमिटी वृंदों की सकल ग्रामवासी वृंदों की निताई गौर हरि बोल। आज मधुमय श्रीधाम वृंदावने वृंदावने प्रेममयी राधा रानी राधा रानी अष्ट सखीर शिरोमणि शिरोमणि विषभानु राजनंदिनी राजनंदिनी श्याम गौरवेर गौरविनी गौरविनी प्रेममयी राधा रानी আমাদের রাধা রানী राधा 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 तू आप्रत्यय करिले হয় राधा আমরা অনেকে মনে করি বাবা রাধা মানে একজন নারী আর কৃষ্ণ মানে একজন পুরুষ। আস্তে কথা বলো না মাগো, আস্তে আস্তে। আজকে তো কথা বলার দিন নয়, আজকে কথা শোনার দিন। কি মা, তবু বলতে হয়। তা কথা শুনবো, কোন কথা? যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা, সেই কথা হলো মধুর 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 কৃষ্ণ কথা। ও মায়েরা, তাহলে আজকে কথা শোনার জন্য এসেছো, বলার জন্য নয়। একটু মন দিয়ে শুনবো, যখন যেমন তখন তেমন। কাঁদার সময় কাঁদবো, নাচার সময় নাচবো,
আবার হাসার সময় হাসবো, আবার শোনার সময় শুনবো, বলার সময় বলবো। আজকে রাধা রানী, আমরা যারা মনে করি রাধা মানে নারী, আগে আমরা রাধাকে এটা একটু বিচার করে নিই, তারপর লীলা আস্বাদনটা ভালো হবে। কারণ রাধারানীকে যদি বিন্দুমাত্র নারী ভাব চলে আসে, মানে আমার মতো একজন নারী, কৃষ্ণ একজন পুরুষ, তারা দুজনে প্রেম করেছিল, আর সেই প্রেমের কাহিনী ভক্তরা বলে বেড়াচ্ছে, সেটাই মানুষ শুনছে, তাহলে কিন্তু ভজন ভক্তি কোনোটাই হবে না। তাহলে রাধাকে আগে জেনে নেই, তারপর তার গুণের কথা আমরা শুনব। রাধাকে, রাধা মানে ভক্তি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, তুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, আত্মা এক, দেহ দুই। আচ্ছা, আমার দেহ আর আমার স্বামীর দেহ কি এক? আমার স্বামী যদি যন্ত্রণা পায়, হয়তো হাহুতাশ করতে পারি, কিন্তু সেই যন্ত্রণা কি সমান যন্ত্রণা কি আমি পাবো? বা আমি যদি কোনো কষ্ট পাই, আমার স্বামী কি সেই কষ্ট পাবে? হয়তো আমি তার স্ত্রী, এই যে বন্ধনটার জন্য হয়তো আমার দুঃখে সে কাঁদতে পারে। আমার শারীরিক কোনো সমস্যা হলে সে আমাকে নিয়ে ছুটোছুটি করে হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যেতে পারে, কিন্তু যন্ত্রণা তো একই হবে না। কিন্তু এখানে শাস্ত্র বলছেন রাধা কৃষ্ণের আত্মা এক, একজনের যদি যন্ত্রণা হয় আর একজনের সমান যন্ত্রণা হয়। একজন যদি আনন্দে হাসে আর একজন আপনা আপনি হেসে ওঠে, একজন যদি কাঁদে আরো একজন কাঁদে। মানে কি আত্মা এক, দেহ আলাদা। একজন নারী, একজন পুরুষ, একজন রমণী রূপ ধারণ করেছেন আর একজন পুরুষ রূপ ধারণ করেছেন। তার প্রমাণ আত্মা যে তাদের এক, তার প্রমাণ একদিন যখন কৃষ্ণ দ্বারকায় ছিলেন, বাবা যখন দ্বারকায় ছিলেন, খুব মন দিয়ে শুনবেন কথাটা, তখন 16,108 মহিষীর দ্বারা গোবিন্দ সেবা নিচ্ছিলেন দ্বারকায়। তো এই 16,108 মহিষীর মধ্যে একজন প্রধান ছিলেন, যার নাম হলো রুক্মিণী। রুক্মিণী সত্যভামা। তা একদিন রুক্মিণী দেবী গরম দুগ্ধ করে গোবিন্দকে সেবা দিয়েছেন। খুব মন দিয়ে শুনুন, গরম দুগ্ধ সেবা দিয়েছেন। এত গরম দুগ্ধ, গোবিন্দ দুগ্ধের গ্লাসটা হাতে দিয়ে একটা চুমুক নিয়েছে, আর যেই চুমুক দিয়েছে এত দুগ্ধ গরম, গোবিন্দের জিহ্বাতে ছ্যাঁকা লেগেছে মা। আর যেই ছ্যাঁকা লাগলো, গোবিন্দ বলে উঠলেন হা রাধে, হা রাধে। আর ওই রাধা শব্দটি রুক্মিণীর কানে গেলেন, রুক্মিণীর কর্ণে প্রবেশ করলো। রাধাকে কি গো মায়েরা, আপনি আপনার স্বামীর সেবা করছেন, আর আপনার স্বামী অন্য কোনো নায়িকার নাম ধরে নাম উচ্চারণ করছে, আপনার ভালো লাগবে? ভালো লাগবে আমাদের? কখনোই না। তো রুক্মিণী একদম সিআইডি তদন্ত লাগিয়ে দিলেন, রাধাকে জানতে হবে। তাই পরের দিন সবাইকে জিজ্ঞাসা করছে, তুমি রাধা? ওই 16,108 মহিষীর মধ্যে নিশ্চয়ই কেউ রাধা আছে, যে আমাদের স্বামীর একেবারে অন্তর মন্দিরে বসে আছে, তা আমাকে জানতেই হবে। তা পরের দিন সকালেই জিজ্ঞাসা করছে, তুমি রাধা? না। তোমার নাম রাধা? না। তুমি রাধা? না। তুমি? না। তুমি? না। তাহলে কে রাধা? যাকে আমরা এত ভালোবাসি, যার সেবা আমরা দিন রাত করছি, তার হৃদয় মন্দির জুড়ে কে বসে আছে? কে সেই রাধা? জানতেই হবে। তাই নারদ মুনির সঙ্গে দেখা। নারদ, তুমি কি জানো রাধা নামে কেউ আছে বলে? তুমি কি চেনো তাকে, যাকে আমাদের প্রভু এত ভালোবাসে? কে সেই রাধা, একটু বলবে? নারদ মুনি তো জানেন কেমন। তা নারদ মুনি বললেন, কোনো অসুবিধা নেই, আমি তো ওনাকে চিনি, তা তুমি কি ওনার দর্শন চাও?
রুক্মিণী দেবী বললেন অবশ্যই। কবে? এক্ষুনি, এই মুহূর্তে তুমি আমায় নিয়ে চলো রাধা দর্শনে। হরি বল। তাই নারদ মুনির সঙ্গে রুক্মিণী দেবী চলেছেন রাধা দর্শন করবে বলে। দ্বারকা থেকে বৃন্দাবনে যেই না প্রবেশ করলেন, ওই মাধুর্যময় সেই বৃন্দাবনে কারো মুখে হাসি নেই মা। কেন? যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন থেকে বৃন্দাবনের সবার মুখ থেকে আনন্দ হাসি চলে গেছে। এক পা করে নারদ মুনির সঙ্গে রুক্মিণী দেবী যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ একটা ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, কৃষ্ণ 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 উচ্চারণ করছে, আর তার দেহটা ধুলায় কাতর হয়ে পড়ে আছে। নারদ মুনি হাতটা বাড়িয়ে বললেন, ইনি হলো সেই রাধা। আর যেই না বলেছেন, অমনি রুক্মিণী দেবী করজোড় করে বললেন, তুমি রাধা? আর যেই প্রশ্ন করছে তুমি রাধা, অমনি রুক্মিণীর দিকে এক পলক তাকিয়ে চোখটা বন্ধ করে রাধারানী বলছেন, রুক্মিণী রুক্মিণী, তোমার যদি গোবিন্দকে সেবা দেবার এত ইচ্ছা ছিল, তুমি কি দুগ্ধটা একটু শীতল করে দিতে পারলে না? তুমি কি দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না? তাহলে তো আমার বধূর এত কষ্ট হতো না। তাহলে তো আমার গোবিন্দের এত কষ্ট হতো না। এত গরম দুগ্ধ কেন গোবিন্দকে সেবা দিয়েছ রুক্মিণী? যে গরম দুগ্ধ খেয়ে আমার গোবিন্দের জিহ্বাতে বড় কষ্ট লেগেছে, তুমি তো একটু ঠান্ডা করে দিতে পারতে। বলে অনেকে পেয়ে কাঁদায়, আবার অনেকে না পেয়ে কাঁদে। কিছু বুঝলেন মায়েরা? ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু তার সঙ্গে বিধি আপনার মিলটা রাখলো না, তার অন্য কোথাও বিবাহ হয়ে গেল, কিন্তু আপনি যে তাকে এত ভালোবেসেছেন, আপনি তাকে এত ভালোবেসেছেন, আপনি তার কথা বিন্দুমাত্র ভুলতে পারছেন না। সে অন্য কারো বাড়ির স্ত্রী, আর যে তাকে পেয়েছে সে তার কদর বুঝলো না। নিতাই গৌর হরি হরি বল। বলে কেউ পেয়ে কাঁদায় আর কেউ না পেয়ে কাঁদে। তা তুমি কি দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না? যেই না এই কথা বলেছেন, অমনি রুক্মিণী দেবী চমকে উঠলেন। এটা কি করে সম্ভব? আমি তো গোবিন্দকে সেবা দিয়েছি চার দেওয়ালের মাঝখানে, আমি আর গোবিন্দ ছাড়া তো কেউ জানে না। তাহলে বৃন্দাবনে বসে রাধারানী জানলো কি করে? কি করে জানলো? আমি কিভাবে গোবিন্দকে সেবা দিয়েছি, আমার সেবাতে গোবিন্দ যে কষ্ট পেয়েছে, আমার সেবাতে গোবিন্দের যে কষ্ট হয়েছে, বৃন্দাবনে থেকে তুমি কি করে জানলে গো রাধারানী? বলো না, কি করে জানলে? আর যেই না বলেছে কি করে জানলে, সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, রুক্মিণী তুমি দেখতে চাও আমি কি করে জেনেছি?
তুমি জানতে চাও আমি কি করে জেনেছি? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই কি করে জেনেছো তুমি বলো। আমরা কাছে থেকেও তার যন্ত্রণা অনুভব করতে পারিনি, আর তুমি দূরে থেকে কি করে তার যন্ত্রণা অনুভব করছো? এ কেমন ভালোবাসা জানতে চাই। যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী তার জিহ্বাটা বের করেছে, আর যেই না জিহ্বাটা বের করেছে অমনি রুক্মিণী দেবী দর্শন করছে। ওই গরম দুগ্ধ সেবা করে গোবিন্দের যেখানে ফসকা পড়েছে, রাধারানীরও ঠিক সেই জায়গায় ফসকা পড়েছে। নিতাই গৌর হরি বল। এই ভালোবাসা কি বলে বোঝানো যায় বাবা? এ তো ভালোবাসার গভীরতা। যদি ভালোবাসাটা গভীর হয়, এক মরণে দুজনই মরে, এক বাঁচাতে দুজনেই বাঁচে। আর ভালোবাসার গভীরতা যেখানে থাকে না, সেখানে কেউ কারো আঘাতে কাঁদে না, কেউ কারো আনন্দে হাসে না। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা সেই জন্য বলেছে রাধা কৃষ্ণ একই আত্মা, আত্মা এক দেহ দুই। লীলা করবার জন্য দুটি দেহ ধারণ করেছে মাত্র। তো সেই রাধারানী যিনি কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ছাড়া কিছু দর্শন করে না, কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না, সেই রাধারানী রয়েছে আজকে বাদিনীর ঘরে। কারণ মা, জীবনে ব্যথা না এলে, জীবনে যন্ত্রণা না পেলে আপনি কোনোদিন ঠাকুর ঘরে যাবেন না। নিতাই গৌর হরি হরি বল। যার জীবনে যন্ত্রণা যত বেশি থাকবে, তার কৃষ্ণ ভজন তত বেশি হবে। অনেক মা কান্নাকাটি করে, জানো মা আমার ছেলে আমায় ভাত দেয় না। আমি বলি এতেও মঙ্গল। আমার ছেলে আমায় মা বলে ডাকে না, আমি বলি এতেও মঙ্গল। কেন? যে মায়ায় পড়ে আপনি এতদিন গোবিন্দকে ভুলেছিলেন, যে ছেলেকে লালন পালন করার জন্য আপনি আপনার ভালো সময়গুলো নষ্ট করেছেন, সেই ছেলে যেদিন আপনাকে আঘাত দেবে, সেদিন আপনার চৈতন্য হবে গোবিন্দের দিকে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সেদিন আপনার ভগবানের কথা মনে পড়বে যে সংসারকে ভালোবেসে তো আঘাতই পেলাম, আর সংসার নয়, এবার তোমায় ভালোবাসবো। কিন্তু তখন ভালোবাসার মতো তো আপনার কাছে কিছু থাকবে না। বার্ধক্যকালে কি আছে আপনার যে গোবিন্দকে চাইলেই আপনি পাবেন বা গোবিন্দকে দিতে পারবেন? কি আছে? সব তো শেষ করে দিয়েছেন সংসারের পিছনে। যৌবন নষ্ট হয়ে গেছে, ক্ষমতা নষ্ট হয়ে গেছে, চোখের দৃষ্টি চলে গেছে, হাতের বল কমে গেছে, চলার ক্ষমতা চলে গেছে, কৃষ্ণ বলে ডাকবার যে আর্তনাদ সেটাও নেই, সেই ক্ষমতাও নেই। তাহলে কি দিয়ে ডাকবেন আপনি? কি দিয়ে ডাকবেন তাকে? সবরই ভগবানকে পেয়েছিলেন বার্ধক্যকালে, রামচন্দ্রকে পেয়েছিলেন বার্ধক্যকালে, কিন্তু বার্ধক্যকালে তো তিনি ডাকেননি বাবা, ডেকেছিলেন শিশুকাল থেকে। শিশুকাল থেকে ডেকেছিলেন, প্রত্যেকটা দিন ভগবানের জন্য অপেক্ষা করেছিলেন চাতক পাখির মতো। শিশুকাল থেকে ডেকেছিলেন বলেই বার্ধক্য কালে গিয়ে ভগবানকে পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। আর আমাদের গৌর ভগবান বলছেন যখনই সময় হবে ডাকলেই কৃপা হবে, বার্ধক্যকালেও ডাকলে কৃপা হবে। বার্ধক্যকালেও তাও আমরা ডাকার মতো ডাকতে পারি না, যদি এক মনে ডাকতে পারো। গৌর ভগবান এত কৃপালু, তিনি পতিত দেখলেই কোল দেয়, পতিত দেখলেই কোল দেবে, কিন্তু আমরা তো তার ধারে কাছে যাই না মা। তাই দেখুন মা, আজকে সেই প্রেমময়ী রাধারানী যিনি রয়েছেন জটিলা মন্দিরে আয়ানের ঘরে কুটিলার চোখের নাগালে, সেই রাধারানী আজকে গোবিন্দকে দর্শন করবে বলে অট্টালিকার উপর বসেছেন। অট্টালিকা কাকে বলে? বড় পাকা বাড়িকে অট্টালিকা বলে। তা রাধারানী আজকে অট্টালিকার উপর বসলেন কেন? কারণ উঁচুতে বসলে
দূরের বস্তু কেউ দেখা যায়। আপনি 5 তলা ছাদের উপর উঠে যাবেন, সারা গ্রাম আপনি দেখতে পাবেন। তো আজকে রাধারানীর উঁচুতে বসবার একটাই কারণ, দূর থেকে গোবিন্দকে দেখবে। কারণ শাশুড়ি ননদিরা তো সবসময় পাহারা দিয়ে আছে। তা আজকে ওই কাপড় মিলতে যাওয়ার ভান করে ছাদের উপর বারান্দায় গিয়ে কাপড় মিলছে ঠিকই, কিন্তু লক্ষ্য আছে অট্টলিকা থেকে পথের দিকে। তাই মহাজন কলমে দিলেন, অট্টলিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি খানি ভাবে শ্যাম রূপ খানি অট্টলিকা পরে বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি অট্টলিকা পুরী। আরে 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 পড়ে গেল ধরো ধরো ধরো। কিরকম ঘুমোচ্ছে দেখো। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। অট্টলিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানি। অট্টলিকা বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানি। অট্টলিকা পরে রাধারানী ওই অট্টলিকা পরে অট্টলিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানি। অট্টলিকা পরে বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি। ও মায়েরা, তাহলে অট্টালিকা পরি বসিয়া কিশোরী, কিশোরী মানে কে? রাধারানী ভাবিছে শ্যাম রূপ খানি, শ্যামের কথা ভাবছে। আর ভাবতে ভাবতে হঠাৎ দেখছেন কি, দেখে শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। দেখে সীতাম সুদাম
ভাইয়া বলে রাম দেখে দেখে শ্রীদাম সুদাম ভাইয়া বল রাম দেখে ওই না সিদা বসু দেখে শ্রীদাম সুদাম ভাইয়া বল রাম কর দহি বেনুর ধ্বনি কর দহি বেনুর ধ্বনি কর দহি বেনুর ধ্বনি আর কর দহি বেনু ধ্বনি বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি। রাধারানী আমার অট্টালিকার উপর বসে প্রাণ গোবিন্দের চিন্তা বসে বসে করে চলেছে এমন সময়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল আজ গোবিন্দ আমার গোষ্ঠে চলেছে বাবা। প্রত্যেক দিনের ন্যায় প্রাণ গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন সখাগণকে নিয়ে, আর রাধারানী অট্টালিকার উপর বসে গোবিন্দ চিন্তা করতে করতে হঠাৎ দেখলেন গোবিন্দ যাচ্ছে। আর গোবিন্দ যখন যাচ্ছে বাঁশিটি বাজিয়েছে, আর যেই বাঁশি বাজালো ওই বাঁশির ধ্বনি শুনতে পেল ধ্বনি, বাঁশির ধ্বনি শুনতে পেল ধ্বনি। কোন ধ্বনি? কে শুনতে পেল? বলে শুনতে পেল সেই ধ্বনি কে জানো? যে দোকানে পেতে বসেছিল। কি গো মা, কীর্তন তো সবাই শুনতে আসে, কিন্তু দোকান কি সবার খোলা থাকে? দোকান খোলা আছে সবার? হ্যাঁ, যার দোকান বন্ধ দোকান বন্ধ হয়ে গেলে, বন্ধ থাকলে কি হবে? ইঁদুর ঢুকবে, আর ইঁদুর ঢুকে সব ভালো ভালো জিনিস সব খেয়ে পালিয়ে যাবে। ও মায়া, তার দোকান বন্ধ যার, সে তো শুনতে পেল না। যার দোকান খোলা ছিল সেই বাঁশি শুনতে পেল। আরে যেই বাঁশি শুনতে পেয়েছে মাগো, এতক্ষণ রাধারানী ছিল ভালো, এইবার যেই বাঁশি শুনতে পেল, দূর থেকে গোবিন্দকে যেই দর্শন করলো,
অমনি গোবিন্দের বিরহ জ্বালা রাধারানীর অন্তরে প্রকাশ হলো। প্রকাশ হলো মায়েরা, যেইটা দূর থেকে গোবিন্দকে দর্শন করেছে, গোবিন্দের বাঁশি শুনেছে, আর নিজেকে ধরে রাখতে পারছে না। যেই সময় রাধারানীর কষ্ট হচ্ছে, ঠিক সেই সময় উপস্থিত হয়েছে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রণতুঙ্গা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সমস্ত সখীগণ রাধারানীর কাছে এসেছেন। আর যেই না সখীগণ এসেছেন, বিরহ আরো বেড়ে গেছে। অমনি গোবিন্দের বিরহে রাধারানীর দশা কি হলো? আজ শুনিবে নুরব স্তব্ধ মানে সব, হইল রাগিনী বালা। শুনিবে নুরব তবে তো মানসব, হইল রাগিনী বালা। আজ শুনিবে নুরব স্তব্ধ মানে সব, হইল রাগিনী বালা। ওই শুনিবে নুরব স্তব্ধ মানসল, হইয়া রাগিনীর বালা। রাধার শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে, রাধার শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে। রাধার শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে। রাধার শ্বাস নাই বহে, প্রাণ নাই দেহে। বাড়িল বিরহ জ্বালা গো, বাড়িল বিরহ জ্বালা। ওই না শ্বাস নাই বহে, প্রাণ নাই দেহে। বাড়াল বিরহ জ্বালা গো, বাড়াল বিরহ জ্বালা। রাধা বিরহ জ্বালায় জ্বলে উঠিল, রাধার বিরহ জ্বালায় জ্বলে উঠিল, রাধা বিরহ জ্বালায় জ্বলে উঠিল। রাধার বিরহ জ্বালা চলে উঠিল। ওই গোবিন্দের ওই বাঁশি শুনে বিরহ জ্বালায় জ্বলে উঠিল। ওই গোবিন্দের ওই বাঁশি শুনে বিরহ জ্বালা জ্বলে উঠিল। ওই গোবিন্দের ওই বাঁশি শুনে বলে আর যে ধৈর্য ধরে না গো, হরি আর যে ধৈর্য ধরে না গো বিরহ জ্বালায় জ্বলে, আর যে ধৈর্য ধরে না গো বিরহ জ্বালায়, রাধার বিরহ জ্বালায় জ্বলে মন। আরে 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 কি হলো কি হলো? আরে ধরো, উনিও যে পড়ে গেল, ধরো। সখীদের সঙ্গে কথা বলতে বলতে বিরহ জ্বালায় রাধারানী অচৈতন্য হয়ে পড়ল। ও মায়েরা, শাস্ত্রে বলে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি গো মায়েরা, ভালোবাসা করেছো কেউ কোনোদিন? ভালোবাসা করেছো? ভালোবাসা করেছো? ভালোবাসা যারা করে তারা জানে কিভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হয়, নাকি? কিভাবে গোপনে দেখা করতে হয়, ভালোবাসা যারা করে তারা জানে। তা তোমরা কি করেছো ভালোবাসা? হ্যাঁ কি না বলো? করো নাই? মিথ্যে কথা। হরি বল। ঠাকুমা ভাবছে আমাদের সময় কি মোবাইল ছিল নাকি যে ভালোবাসা করব? হ্যাঁ, এখন যেমন কত সুযোগ সুবিধা, তখন কি ছিল? যদি থাকতো আমরাও চেষ্টা করতাম। ও মায়েরা, যারা ভালোবেসেছেন তারাই আজকে এসেছে।
যদি না ভালোবাসতেন গোবিন্দের নাম শোনার জন্য এখানে ছুটে আসতেন না। নিতাই গৌর হরি হরি বল। তবে ভালোবাসা বলতে আমরাই বুঝি এখনকার দিনে যেটা হচ্ছে নায়ক নায়িকার ভালোবাসা। একটা ছেলে মাধ্যমিক দেবার আগে প্রেম করে ফেলেছে, হ্যাঁ হরি বল। কি করে নিজের স্ত্রীকে পালন করবে সে চিন্তা নেই, মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তারপর দুদিন পরে কি হয়েছে, আবার মেয়ের বাড়ির বাবা গিয়ে থানায় ডায়েরি করে আবার মেয়েকে ফিরিয়ে এনেছে। একবার নিয়ে চলে এলো, আবার মেয়ে কিছুদিন যেতে না যেতে আবার পালিয়ে গেল সেই ছেলেটার সঙ্গে। ওই দুবার তিনবার আনার পর বাবা মেয়ের বাবা দেখলো না না এদেরকে আর আটকে রাখা যাবে না, যা ইচ্ছা করুক। নিতাই গৌর হরি হরি। এরকম হচ্ছে কি না বলুন? বিয়ে হচ্ছে, আবার বাবা মা ছাড়িয়ে নিয়ে চলে আসছে, আবার মেয়ে পালিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে তো। বলে এ ভালোবাসা তো সে ভালোবাসা নয়। বলে এই পার্থিব জগতের ভালোবাসা দরজা দিয়ে ঢোকে আবার পেছন দরজা দিয়ে পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কিন্তু আমার গোবিন্দের সঙ্গে যদি কারো ভালোবাসা হয়, ভালোবাসা যদি কারো প্রেম হয়, প্রেম হয়, তাহলে তার কি হয় জানো? শুধু এ জন্মে নয়, সে যে জন্ম জন্মের সাথী হয় গো। সে যে জন্মে সাথী সে যে জন্ম জন্ম জন্মে সাথী হয় গো। শুধু জন্ম জন্মে জন্মের সাথী হয় গো। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে সে যে জন্মে সে যে সাথী হয় গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পার্থিব জগতের প্রেম ভালোবাসা এ তো দেওয়া নেওয়ার ভালোবাসা। স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা নষ্ট হয়ে যায় মাগো। কিন্তু গোবিন্দের সঙ্গে যদি কারো ভালোবাসা হয়, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তর সেই সম্পর্ক নষ্ট হয় না। আমরা মনে করি শুধু নারীরাই ভালোবাসতে জানে, না গো না। কত রাজাধিরাজ জমিদার তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে গো। তারা সব কিছু ভুলে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের ভজন করছে। হ্যাঁ, ভালোবাসা বলে ভালোবাসার ভালোবাসা, ভাঙা ঘরের ভালোবাসা নয়। আমাদের বাসাটাই তো সুন্দর নয় বাবা, আমরা ভালোবাসবো কি করে? আমাদের বাসাটাই তো অপরিষ্কার, নোংরা। আর নোংরা জায়গাতে কি কখনো ভগবান থাকে গো? থাকে না।
তাই আগে বাসাটা পরিষ্কার করতে হবে। শাস্ত্রে বললেন যা আছে ব্রহ্মাণ্ডে তা রয়েছে মোদের দেহ ভাণ্ডে। রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, তোমার দেহের ভেতর রসের ভাণ্ড সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক ঝাল নুনতে তিতো মিষ্টি রূপ ধরে যারা রসের ধ্যান করে। আজকে রাধারানী যেই না বাঁশি শুনতে পেয়েছে মা, সখীদের মাঝখানে অচৈতন্য হয়ে পড়েছে, জ্ঞান হারিয়েছে। আর ললিতা বিশাখা কি করলেন, রাধারানীর এই অচৈতন্য যেই হয়ে পড়েছে অমনি ললিতা বিশাখা চৈতন্য ফেরানোর জন্য একজন কোলে নিলেন আর একজন ছুটে গিয়ে জল এনেছেন। কি করেছেন জানেন? ললিতা সখী কি করেছেন রাধারানীকে, হেন কালে তথা দেখিয়া ললিতা, হেন কালে তথা দেখিয়া ললিতা, হেন কালে তথা দেখিয়া ললিতা, কালে তথা দেখিয়া ললিতা তুলিয়া করিল কোলে, তুলিয়া করিল কলি, তুলিয়া করিল কোলে, তুলিয়া করিল কোলে। শুনো বিনোদিনী নিবেদন বাণী, শুভ বিনোদিনী নিরজন, শুনো বিনোদিনী নিবেদন বাণী, শুনো বিনোদিনী নিবেদন বাণী। অবদান করো মোরে, অবদান কর মোরে, অবদান করো মোরে, অবদান কর মোরে। বল কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, মনের কথা খুলে বলো না, বলো না কি হয়েছে, মনের কথা খুলে বলো না, বলো না কি হয়েছে, মনের কথা খুলে বলো না, বলো না কি হয়েছে, মনের কথা খুলে বলো না, বলো না কি হয়েছে। কি হয়েছে বল, এই কি হয়েছে বল। কিছুতেই বলছে না মা, কেন বলে আপন ভজন কথা না কহিবি যথা তথা। মা গো ধুনোটা নিয়ে চলে যাও। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপন আপনি হইবি সাবধান। কৃষ্ণ ভজনের কথা বাবা, কৃষ্ণ বিরহের কথা, এ কথা সবার কাছে বলা উচিত নয়। কেন? কারণ এ জগতে বলবার মানুষ অনেক আছে, কিন্তু বাবা হরি কথা শোনার মানুষ মেলে না গো। ওই না সোনার মানুষ মেলে না গো। সোনার মানুষ মেলে না গো। সোনার মানুষ মেলে না গো। জগতে বলে মারে মানুষ, মানুষ অনেক আছে, কিন্তু সোনার মানুষ মেলে না গো। জগতে বলার মানুষ ওই নয়নে কাছে, সোনার মানুষ ওই না মেলে না গো। বলবার মানুষ আছে অনেক, সোনার মানুষ নাই। গুরু হতে চাইছো সবাই, শিষ্য হতে চাই না। সোনার মানুষ নেই মা, আপনার মনের কথা শুনবে এমন মানুষ আছে জগতে। কৃষ্ণ কথা সোনার মানুষ জগতে খুব কম পাওয়া যায়। দেখবেন পাশের বাড়িতে যদি ঝগড়া লাগে আর এক মা দরজা জানালা খুলে দেয়, কেন? আওয়াজটা যেন পরিষ্কার আসে, সবটা যেন শুনতে পাই। আবার কিছু কিছু মানুষ আছে হরিনাম হলে দরজা জানালা বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। কেন? এই শ্রীখোলের আওয়াজ, এই মিউজিকের আওয়াজ কানে পছন্দ হচ্ছে না। হ্যাঁ, অনেকে হরিনাম হলে দরজা বন্ধ করে, পরচর্চা, পরের বাড়িতে অশান্তি হলে দরজা খুলে দেয়। তাই মা এটা বিপরীত করুন, যেখানে পরচর্চা পরনিন্দা হবে ওখান থেকে সরে যান, আর যেখানে হরি কথা হবে সেখানে দোকানটা পেতে যান। নিতাই গৌর হরি 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 বল। দেখুন কি হয়েছে, ভাঙড় থানা 50 টাকা। কি সৌভাগ্য আমার, 50 টাকা।
কতদিন দেখিনি। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে। আমার এক ভাই গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করলেন, ভাঙড় থানা থেকে এসেছে। খুব ভালো, গোবিন্দ মঙ্গল করুক, ভালো রাখুক, পারলে সবাইকে দিও, আমাকে একা নয়, আরও সবাই আছে। নিতাই গৌর হরি 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 জয় রাধে। ও মায়েরা, তা আজকে এই টাকা এলেই সব গন্ডগোল হয়ে যায়, জানেন তো। জয় রাধে। তবু জীবনে চলার পথে টাকাটা বড় প্রয়োজন, তবে আপনাদের যতটা না প্রয়োজন আমার তার থেকে চতুর্গুণ প্রয়োজন বেশি। কারণ যারা ইউটিউবে কীর্তন শুনছেন আপনারা জানেন, এই যে আজকে কমিটি দাদারা আমাকে যতটুকু অর্থ দেবে, আমার সেই উপার্জিত অর্থ আমার এই ভাইদের সবাইকে দেওয়ার পর যতটুকু থাকবে, আমার গ্রামে রাধা গোবিন্দ মন্দির হচ্ছে, আপনারা ইউটিউব সার্চ করলেই দেখতে পাবেন, যে মন্দির নির্মাণ করতে প্রায় 2 থেকে 3 কোটি টাকার বাজেট। কারণ আমার শ্বশুরবাড়ির পরিবেশ একদিন অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। আগে কেউ ভজনপথের পথিক ছিল না, এখন আবার গোবিন্দ সেবা না দিয়ে জলগ্রহণ করে না, এরকম একটা ব্যাপার। শুধু আমার শ্বশুরবাড়ির পরিবেশ নয়, আশেপাশে যত মায়েরা দিদিরা আছে সবাই ভজনপথে অগ্রসর হয়েছে। প্রত্যেকটা নিয়ম তারা ভগবত সেবায় পালন করে চলেছে। তাই আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে, আমার গ্রামের নাম হরিনারায়ণপুর, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর, সেই হরিনারায়ণপুর গ্রামকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য এই কীর্তন গান করে 1 বিঘে জায়গা কিনেছি। আমার স্বামী বেঙ্গল পুলিশের চাকরি করেন, ওনার সহযোগিতা এবং আপনাদের মতো অনেক ভক্তের সহযোগিতায় যেখানে নব বৃন্দাবন তৈরি হচ্ছে। ইউটিউব সার্চ করলে আপনারা মন্দিরের ভিডিও দেখতে পাবেন। যদি ইচ্ছে হয় কালকে আপনারা ইউটিউবে সুচিত্রা মাইতি রাধা গোবিন্দ মন্দির বললেই আপনারা মন্দিরের ভিডিও দেখতে পাবেন। মন্দিরের কাজ চলছে, আপনারা আশীর্বাদ করবেন। গোবিন্দ যে বোঝা মাথায় চাপিয়েছে যেন সেটা পালন করে পৃথিবী ছেড়ে যেতে পারি। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য একটু রসিকতা করলাম ভাইয়ের সঙ্গে। ভাঙড় থানা থেকে ভাই এসেছে, 50 টাকা দিয়েছে, তাই এই টাকার কথা বলতে গিয়ে কথাগুলো বললাম, অপরাধ মার্জনীয়। নিতাই গৌর হরি হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, তা কৃষ্ণ কথা শোনার মানুষ জগতে খুব কম পাওয়া যায়। তাই রাধারানী কিছুতেই বলছে না, আবার মনে মনে ভাবছে যদি না বলি, আমার কথা যদি সখীদের কাছে না বলি, তাহলে তো আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না। এই যে আমি মন্দির করব, আমি যদি আপনাদের কাছে না বলি, আপনারা কি পকেট থেকে 10 টাকা বের করে আমায় দেবেন? কখনোই দেবেন না। তা আমি যদি বলি যে আমি একটি মন্দির করছি, তা আমাকে 10 টাকা দিন, আপনারা অনায়াসে না চাইলেও দেবেন যে মন্দিরে গোবিন্দের সেবায় লাগবে। তা আমি যদি মনের কথা না বলি, তাহলে মানুষ জানবে কি করে? আর না বললে আমার ইচ্ছা পূর্ণ হবে কি করে? তাই রাধারানী বলছে আমি যদি না বলি তাহলে তো আমার ইচ্ছা পূর্ণ হবে না, আমার ব্যথা অন্তরে রয়ে যাবে। তো এরা তো আমার পরম প্রিয় সখী, এরা পারলে আমাকে সহযোগিতা করতে পারে। তাই রাধারানী অচৈতন্য হয়ে পড়েছে। ললিতা বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে বল, আর যেই বলছে কি হয়েছে অমনি রাধারানী বলে সখী রে, সখী রে, আমার মনের কথা বলবো, তুই যেন কাউকে বলিস না। তা কি কথা তো বলবি? তখন রাধারানী বলে কি কথা জানিস সখী? শোন শোন। বলে আমি কৃষ্ণ দর্শনে যাব, নিতাই গৌর হরি দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমি কৃষ্ণ কৃষ্ণ দর্শনে যাব। ওরে ও ললিতা ও বিশাখা, বলে দে দে আমায় কৃষ্ণ এনে দেবে। ও ললিতা ও বিশাখা, বলে
এনে দে দে কৃষ্ণ এনে দে রে ও ললিতা ও বিশাখা দে দে কৃষ্ণ বাবা বাবা এনে দে রে ও ললিতা ও বিশাখা আমায় কৃষ্ণ দর্শন করাইয়ে দে রে ললিতা ও বিশাখা আমায় কৃষ্ণ দর্শন করাইয়ে দে রে বলিও ললিতা ও বিশাখা তোদের হাতে ধরে মিনতি করি বলিও ললিতা ও বিশাখা তোদের হাতে ধরে মিনতি করি ও ললিতা ও বিশাখা আমায় কৃষ্ণ দর্শন করাইয়ে দে রে তোদের হাতে ধরি পায়ে পড়ি কৃষ্ণ দর্শন করাইয়ে দে রে তোদের হাতে ধরি পায়ে পড়ি কৃষ্ণ দর্শন করাইয়ে দে রে তোদের হাতে ধরি পায়ে বলে ও ললিতা ও বিশাখা ললিতা ও বিশাখা কৃষ্ণ দর্শন দে দে কৃষ্ণ এনে দে ও মায়েরা বন্ধুর মতো বন্ধু যদি হয় বান্ধবীর মতো যদি বান্ধবী হয় ভগবত দর্শন করা যায় আর যদি বন্ধু যদি শত্রু হয়ে যায় আপনার ভান্ডারে যা আছে সেটুকু চলে যাবে জানেন না বন্ধুত্ব কার সঙ্গে করবেন সবার সঙ্গে বন্ধুত্ব করা যায় না বন্ধুত্ব করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বন্ধুত্ব করো ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো তবে তোমার চেতনা জাগ্রত হবে আর যদি অসৎ বন্ধুর পাল্লায় পড়ে যাও তোমার জীবনটা অন্ধকারে তলিয়ে যাবে নিতাই গৌর হরি হরি বল জানেন এই বন্ধুর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়েছে একটু মন দিয়ে শুনুন একটি গোবরে পোকার সঙ্গে একটি মৌমাছির বন্ধুত্ব হয়েছিল খুব মন দিয়ে শুনবেন গোবরে পোকা কি খায় বাবা গোবর খায় আর মৌমাছি ফুলের মধু খায় তা গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হলো তো একদিন মৌমাছি বলল চল ভাই তোকে এক জায়গায় নিয়ে যাই কোথায় বলে চল না এই বলে মৌমাছি গোবরে পোকাকে তার পিঠের উপর বসিয়ে উড়তে 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 পদ্ম ফুলের বাগানে নিয়ে গেলেন আর পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে মৌমাছি নিতাই গৌর হরি বল জয় রাধে এক মা চোখের জলে তিনি ওনার সামর্থ্য মতো কিছু অর্থ তুলে দিলেন গোবিন্দ সেবার জন্য মাকে গোবিন্দ ভালো রাখুক যদি কারো কিছু মন্দির নির্মাণের জন্য দেওয়ার ইচ্ছা হয় তবে এখন নয় আসরে কেউ আসবেন না শেষে দেবেন আমি আঁচল পেতে তা গ্রহণ করব নিতাই গৌর হরি হরি বল জয় রাধে তা দেখুন একটু মন দিয়ে শুনবেন মৌমাছি আর গোবরে পোকার বন্ধুত্ব মৌমাছি কি করলেন গোবরে পোকাকে পদ্ম ফুলের বাগানে নিয়ে গেলেন খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে গোবরে পোকা মৌমাছি কি করেছে গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর বসিয়ে বলছে বন্ধু তুই তো সারা জীবন গোবর খেয়েছিস তুই আজকে একটু মধু পান কর বলে বাবা গোবরে পোকাকে বসিয়ে দিয়ে মৌমাছি চলে গেলেন অন্য ফুলে মধু পান করতে আর এদিকে সেই গোবরে পোকা যে সারা জীবন মধু মানে গোবর খেয়েছে বাবা আজকে সে মধুর সন্ধান পেয়েছে আর মধুর সন্ধান পেয়ে পরম আনন্দে মধু পান করছে আর করতে করতে এদিকে যে বেলা গড়িয়ে গেছে গোবরে পোকার লক্ষ্য নেই বাবা পদ্ম ফুলের পাপড়িগুলো মুদ্রিত হলো আর গোবরে পোকা মাগো সেই ফুলের ভেতরেই রয়ে গেল বেরোতে আর পারলো না পরের দিন ভোরবেলায় মালি এলো বাগানে ফুল তুলতে তুলতে সেই ফুলটাও তুলে নিল যার মধ্যে গোবরে পোকা আছে এবার মালি সেই ফুলটি নিয়ে বাজারে বিক্রি করে দিল এবার এক কৃষ্ণ ভক্ত ফুল কিনতে এলো মা আর সেই কৃষ্ণ ভক্ত সেই ফুলটি বাড়িতে নিয়ে গিয়ে
অগুরু চন্দন মাখিয়ে নয়নের জলে গোবিন্দায় নম বলে রাধা গোবিন্দের চরণে সমর্পণ করল। সেই গোবরে পোকার গতি কি হলো মায়েরা? ওই মৌমাছির সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি হরি বল হরি বল হরি বল। ওই না সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল। সেই মৌমাছির গতি কি হলো? গোবরে পোকার গতি কি হলো? মৌমাছির সঙ্গ করে গোবিন্দ চরণ পেয়ে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি হলাম সেই গোবরে পোকা বাবা। আজকে গুরুরূপী মৌমাছির কৃপা পেয়েছিলাম বলে আপনাদের মতো ভক্তের এই ফুল বাগানে আমার জায়গা হয়েছে। এবার আপনারা যদি কৃপা করেন, আপনাদের কৃপাতে আমি গোবিন্দ চরণ পেলেও পেতে পারি। তাই গৌর হরি হরি বল। হরি হরি বল। তাই মা, সবার কাছে মনের কথা বলা যায় না। যেজন রসিক, যেজন কৃষ্ণ প্রেমের প্রতীক, তার কাছে কৃষ্ণ কথা বলে যতটা সুখ পাওয়া যায়, যেজন কৃষ্ণ পথের পথিক নয়, ভজন পথের পথিক নয়, তার কাছে ভজনের কথা বলে সুখ পাওয়া যায় না। তাই রাধারানী সখীদের কাছে ছাড়া কার কাছে বলবে গো ভজনের কথা? তাই বলছে, সখী আমাকে কৃষ্ণ দর্শন করিয়ে দে। যেই না বলেছেন, ললিতা বলল চিন্তা করিস না রাধে, আমরা থাকতে তোর চিন্তা কিসের? চল আমরা তোকে গোবিন্দ দর্শনে নিয়ে যাই। কি গো মায়েরা, দেখি হাতগুলো তুলুন তো একটু দেখি। অনেকক্ষণ চুপচাপ বসে আছেন তো। তা মায়েরা তো কর্ম করতে বড় ভালোবাসে, তা এখন যদি আসরে বসিয়ে রাখা যায়, নিদ্রা দেবী চলে আসলেও আসতে পারে। তো মায়েদের সংখ্যা খুবই বেশি, বাবাদের সংখ্যা কয়েকজন, গুনলে গোনা যাবে। মায়েদের সংখ্যাই বেশি। এই সামনে দুজন বাবা বসেছে, প্রথম থেকে মন দিয়ে শুনছে। আর ওই যে ওখানে সাইডে কয়েকজন বাবা আছে, এদিকে আর ওইদিকে একজন বাবা। হরি বল, হৃদয় গৌর হরি হরি বল, এদিকে আছে। চলুন এই সুযোগে আমরা একটু একটা ভজন আস্বাদন করি, আমাদের দেহটাকে একটু